আপনি যেতে পারবেন না। আপনি শিক্ষার্থীদেরকে ব্রাশ ফায়ারের কথা বলছেন, আবার ক্যাম্পাসে আসছেন আপনি। নো নো, আপনি বলেছিলেন। নো নো, এই তোমার পুলিশ কল করো, পুলিশ কল করো, পুলিশ কল করো, পুলিশে কল করো, তুমি পুলিশে কল করো। কিসের বিশেষ ধরে দাও পুলিশ আপনার আমি দেবো পুলিশ বলে আমি দেবো আমি দেবো আরে আমার পুলিশ আপনার আমি দেবো এদিকে আসেন বলে বলে এই ডাক দা ডাকো। আমি যাবো তাহলে সাহাবাগ তারা দেবো এখনই আমি দেবো আর শাহবাগ থানা থেকে পুলিশ আসবে। আমি দেবো আমি পুলিশের কাছে যাবো আমি দেবো এখন যাবো পুলিশ থানা আমি যাবো তো যাবো আই চলো পুলিশের কাছে যাবো থানা আমি যাবো দাও দাও এই দাঁড়ো, এই স্টপ, এই আজকে যে লোকটাকে ধরা ভিডিও আপনারা দেখলেন, এর নাম হচ্ছে আকামা জামাল। এই আকামা জামালকে আপনারা জানেন? এই আকামা জামাল হচ্ছে যখন জুলাইতে আমাদের উপরে খুনি হাসিনা এবং তার পেটোয়া বাহিনী আমাদের উপর যে অত্যাচার চালাচ্ছিল, নির্বিচারে গণহত্যা চালাচ্ছিল, ওই সময়টাতে এই আকামা জামাল এরকম বলতেছে যে এই সঘোষিত রাজাকার বাচ্চাগুলোর ধীরে ধীরে ব্রাশ ফায়ার দেওয়া লাগবে, এরকম দৃষ্টান্তপূর্ণ বক্তব্য সে দিয়েছে। এবং সে জুলাইতে যেমন আমাদের ছাত্র হত্যার পক্ষে ছিল, এখনও কিন্তু সে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ন্যারেটিভ তৈরি করে যাচ্ছে হাসিনার পক্ষে। এবং সাথে ছিল জিনাত হুদা। এই জিনাত হুদা হচ্ছে নির্দলীয় পোস্টের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। এবং হচ্ছে যখন হচ্ছে জুলাইতে হাসিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিসি বিভিন্ন শিক্ষকদেরকে নিয়ে মিটিং করেছিল 3 আগস্ট, সেই সময় সে সেই মিটিংয়ে জয়েন করেছিল জিনাত হুদা। তো এরকম চিহ্নিত খুনিদের দোসর যাদেরকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রত্যেককে তাদের ডিপার্টমেন্টের বিভিন্ন ক্লাস পরীক্ষা সবকিছু তারা বয়কট করেছে, তারা ক্যাম্পাসে অবাঞ্ছিত। এরকম প্রত্যক্ষ চিহ্নিত খুনিদের দোসর এরা এখনো ক্যাম্পাসে আসে কিভাবে, এটা আমাদের আসলে বিশ্বাস। তো আজকে আমরা শুনতে পেয়েছি যে এরা ক্যাম্পাসে এসে হচ্ছে গোপন মিটিংয়ে যুক্ত হয়েছে 5 জন, এরা এই 2 জন সহ মোট 5 জন আর কি। তো আমরা খবর পেয়ে সেখানে যাই, আমাদের উদ্দেশ্য ছিল তাদেরকে আমরা পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেবো। এই জন্য তাদেরকে নিচে নামি আমরা নিচে নামতে আনফর্চুনেটলি তার আগে থেকে পরিকল্পনা করা ছিল পালানোর, তার আগে থেকে গাড়ি রেডি করে রেখেছিল। আমরা নিচে নামতে গাড়ি তুলে পালিয়ে চলে গেছে আর কি, তার ফলে আমাদেরকে পুলিশ দিতে পারে নাই। বাট এই ঘটনা থেকে আমরা প্রশাসনকে স্পষ্ট করে বলতে চাই যে প্রশাসনকে আরো বেশি তৎপর হইতে হবে। যে 5ই আগস্টের পরও চিহ্নিত খুনিদের দোষর যাদের উপরে ভর করে খুনি আছে না ক্যাম্পাসে, আপনারা জানেন আমাদের 15ই জুলাই 16ই জুলাই 17ই জুলাই পুরো ক্যাম্পাস রণক্ষেত্র হয়ে পরিণত হয়ে গেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম স্বাধীনতার পরে ক্যাম্পাসে কোনো সব পুলিশ গুলি চালায় নাই, এই মাকসুদ কামাল দেশে গুলি চালিয়েছিল। সেই মাকসুদ কামালের প্রশাসন, এই খুনিদের প্রশাসন, খুনিদের স্পষ্ট সহযোগী প্রত্যক্ষ সহযোগীরা ক্যাম্পাসে কিভাবে মিটিং করে, এটা আমাদের খুবই আমাদের কাছে আসলে আশঙ্কাজনক। সামনে নির্বাচন, এই নির্বাচনের কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগের টিচার এভাবে এসে মিটিং করে নাশকতার পরিকল্পনা করে, এটা আসলে আমাদের জন্য সিকিউরিটি কনসার্ন তৈরি করে। এই জায়গা থেকে আমরা প্রশাসনকে বলবো আরো বেশি তৎপর হওয়ার জন্য, যাতে করে এই ধরনের কুলাঙ্গার শিক্ষক নামের কুলাঙ্গার এরা যেন ক্যাম্পাসে ঢুকতেই না পারে এই ব্যবস্থা করা। এবং হচ্ছে যাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আছে এই সমস্ত যারা চিহ্নিত এদেরকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয় সে দাবি আমরা জানাই।